ক্রিসপি সুইট চিলি বিফের এই রেসিপিটা এতটাই ইজি আর এতটাই টেস্টি যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি গরুর নিগেট মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে লম্বা লম্বা চিকন চিকন করে এভাবে কেটে নিচ্ছি। তো মাংসগুলোকে আমি একদম ইজি ওয়েতে মেরিনেট করব আর এজন্য আমি অ্যাড করছি সয়া সস আর সাথে বেশি করে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করছি একটা ডিম, দেন হালকা করে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে সাথে অ্যাড করছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দেন অ্যাড করছি আদা রসুনের পেস্ট, দেন সবগুলো মিক্সচার ভালো মতো মিক্স করে 20 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিতে হবে। 20 মিনিট পর আমি এর সাথে মিক্স করে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়া আর তার সাথে সেম পরিমাণের আটা অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। দেন একটা ফ্রাই প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিব আর একটা একটা করে মাংস দিয়ে দিব। মাংসগুলো যাতে সব একসাথে লেগে না যায় সেভাবেই দিতে হবে। মাংসগুলোকে একদমই বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে গরুর মাংস শক্ত হয়ে যায়। এমনভাবে ভাজতে হবে যাতে মাংসের উপরটা নরম থাকে আর অবশ্যই সম্পূর্ণটা মিডিয়াম হিটে ভাজতে হবে। আমি মাংসগুলোকে 2 বারে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজলে মাংসের ভেতরটা খেতে অনেকটাই টেন্ডার লাগবে। তো এবার আমি একটা বাটিতে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, দিব খুব অল্প পরিমাণে সয়া সস, দেন অল্প একটু লবণ অ্যাড করছি। যেহেতু সব সসে লবণ থাকে তাই এক্সট্রা করে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। দেন অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওই সেম প্যানেই তেলের পরিমাণ কমিয়ে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি গাজর, এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পাতা। এগুলোকে আমি ফুল ফ্লেমে 5 মিনিট ভাজবো আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মাংসগুলো। দেন সবজির সাথে মাংসগুলোকে 2 মিনিট ভেজে আমি এর সাথে সসের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। তো আমাদের ইজি ক্রিসপি সুইট চিলি বিফ ডান।